বশীকরণ বশীকরণ বশীকরণ, হ্যাঁ, এটা আজকালকার যুগে একটা ট্র্যাডিশান হয়ে গেছে। কেননা রিলেশনশিপে এত সমস্যা দেখা দিয়েছে যে লোকে বশীকরণের জন্য পাগল হয়ে যাচ্ছে। সেরকমই একটা পাগল করা বশীকরণ শুধুমাত্র 7 দিনে কি করে করা যায়, সেটার জন্যই আজকের একটি ভিডিও থাকবে। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন এবং সেই আশা নিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটা হলো বশীকরণ ক্রিয়া। হ্যাঁ, আজকালকার দিনে মানুষের রিলেশনশিপে এত সমস্যা, সেটা হাজব্যান্ড ওয়াইফ হোক, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হোক, ফ্যামিলি রিলেশান, মা বাবার সঙ্গে রিলেশান, সবার সঙ্গে রিলেশনশিপে এরকম সমস্যা। এই রিলেশনের সমস্যার হাত থেকে বাঁচার জন্য মানুষে দ্বারস্থ হন কারুর কাছে কোনো বশীকরণ ক্রিয়া যাতে করা যায় এবং রিলেশনশিপের সমস্যা যাতে মিটে যায়। তো সেরকমই আজকের ভিডিও আমার একটা থাকবে, একটা অসাধারণ একটা বশীকরণ টোটকা, যে টোটকাটি অবলম্বন করলে আপনারা অতি অবশ্যই তাড়াতাড়ি সুফল পাবেন আপনাদের রিলেশনশিপ থেকে। তো যাই হোক, যদি এই মনে হয় যে ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করতে পারে তাহলে এক্ষুনি ভিডিওটিকে লাইক করে দিন, আর তার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনারা হন আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স। কেননা এরকম মজাদার ভিডিও পেতে গেলে আপনাদেরকে তো জুড়ে থাকতে হবে আমার সঙ্গে। তো যাই হোক, মূল ভিডিওটি শুরু করার আগে একটি গল্প আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। একদিন একজন সাধু তার আশ্রমে সবাইকে নিমন্ত্রণ করলেন, গ্রামের ব্যক্তিদেরকে, যে খাওয়ার জন্য। এবার সেখানে দেখা গেল তিনি দেখলেন যে সকাল থেকে রান্নাঘরে নুন কম পড়ে গেছে, নুন শেষ হয়ে গেছে। তো তখন তার একজন শিষ্য তাকে বললেন যে গুরুজি, নুন তো শেষ হয়ে গেছে। তো তখন সেই গুরুজি, মানে সেই সাধুটি তার একজন শিষ্যকে বললেন, যাও গিয়ে বাজার থেকে কিছু নুন কিনে নিয়ে এসো, কিন্তু নুনটি এমন দামে কিনবে যাতে কোনো দাম দরাদরি করবে না, সেটা যেন কম দামেও না হয় বেশি দামেও না হয়। তখন শিষ্যটি অবাক হয়ে বললেন যে এতে কী আছে, যদি দামাদামি করে যদি 2-4 টাকা যদি কমিয়েও নিই তাতে তো আমাদের লাভ, তাতে ক্ষতি কী হবে? তখন সেই গুরুজি বললেন যে না, যদি এখানে যদি 2-4 টাকা তুমি কমিয়ে নাও তাহলে আমাদের গ্রামের ক্ষতি হতে পারে। এমত অবস্থায় গ্রামের একজন লোক বললেন, কেন, নুন কিনতে গিয়ে যদি 2-4 টাকা যদি কমিয়ে যদি নেওয়া হয় তাহলে আমাদের গ্রামের কি ক্ষতি হতে পারে? তখন সেই সাধু একটি কথা বললেন যে দেখো, যদি তুমি নুন কিনতে গিয়ে দামাদামি করে 2-4 টাকা কমিয়ে নাও তাহলে কি হবে, যে নুনটি বিক্রি করছে তাকে অপমান করা হবে, কেননা সে তার অর্থের দরকার, সেই জন্য সে কম দামে নুনটি তোমাকে দেবে। অর্থাৎ যে এখানে নুনটি প্রস্তুত করেছে তাকে অপমান করা হবে, কেননা তিনি এখানে একটা যথার্থ পরিশ্রম দিয়ে নুনটিকে তিনি প্রস্তুত করেছিলেন। তো সেরকমই দেখুন, আমাদের সমাজে আমরা একটু একটু করে আমাদের বেইমানি দিতে 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 সমাজটা আজকে বেইমানিতে ভরে গেছে। আমরা সবসময় ভাবি এইটুকুনি তো খারাপ কাজ, এইটুকুনি তো পাপ কাজ, এইটুকুনি তো খারাপ করে দিলে আর কী হবে, এতে কোনো সমস্যা হবে না। কিন্তু একটু 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 করে করে খারাপ করতে করতেই সমাজটা আজকে খারাপে কলুষিত হয়ে গেছে। তো যাই হোক, খারাপ কাজ করবেন না, কারুর সঙ্গে কোনো বেইমানি করবেন না, ইমানদারি দিয়ে জীবন অতিবাহিত করবেন, দেখবেন রাতে ঘুমও ভালো হবে, ব্লাড প্রেশার, হাই প্রেশার, সুগার কিছুই থাকবে না, আপনাদের শরীর স্বাস্থ্যও ভালো থাকবে। তো যাই হোক, আজকে আমার আলোচ্য বিষয় ছিল বশীকরণ ক্রিয়া। হ্যাঁ, বশীকরণ ক্রিয়া নিয়েই আজকে আমি একটি টোটকা আমি বলেছিলাম যে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। সেই বশীকরণ ক্রিয়ার অভূতপূর্ব একটি টোটকা আমি আপনাদেরকে দেবো, যে টোটকার মাধ্যমে আপনাদের ভেঙে যাওয়া রিলেশনশিপ, আপনাদের যে রিলেশনশিপের সমস্যা এতদিন ধরে ছিল, সেই রিলেশনশিপ জোড়া লাগবে এবং সঠিক একটা ট্র্যাকে আসবে আপনাদের রিলেশনশিপ। তো টোটকাটিকে ভালো করে শুনুন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে কোনো স্কিপ করবেন না, স্কিপ করবেন না, একদমই স্কিপ করবেন না, উইদাউট এনি স্কিপ প্রথম থেকে ভিডিওটিকে দেখবেন, একবারের জায়গায় 10 বার দেখবেন, তারপরে আমার এই টোটকাটিকে প্রয়োগ করবেন। এবার আমি শুরু করছি টোটকাটি। এই টোটকাটি করতে হবে কোনো বৃহস্পতিবার, এটিকে কোনো বৃহস্পতিবারই করতে হবে, অন্য কোনো দিনে করলে হবে না। বৃহস্পতিবার দিনকে আপনাদের কি করতে হবে, এই টোটকাটিকে সকাল 11টার পর করতে হবে। পূর্ব দিকে মুখ করে বসতে হবে, পূর্ব দিকে মুখ করে বসে একটি লাল শালু রাখতে হবে। আর যাকে বশীকরণ করতে চান তার একটি ছবি চাই, একটু বড় সাইজের একটা ছবি নিয়ে নেবেন, প্রিন্ট আউট করে নেবেন বড় সাইজের একটি ছবি, এবং আপনারও একটি ছবি নেবেন। দুটো ছবিকে সামনে রাখবেন, রেখে আমি যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটিকে লাল মার্কার দিয়ে দুটো ছবির পেছনেই লিখবেন, ওং হ্রিং কাম দেবায় নামা। দুটো ছবির মধ্যেই পেছনে দুটো ছবি আছে, ছবি যে পিছনে যে পোর্শনটাতে লিখবেন ওং হ্রিং কাম দেবায় নামা। আমার মন্ত্রটি স্ক্রিনে গেল, যদি পারেন সেই মন্ত্রটি স্ক্রিনশট তুলে রাখবেন কিংবা সেটিকে লিখেও রাখতে পারেন।
এই মন্ত্রটিকে লিখে নিলেন। লিখে নেওয়ার পর শালু আছে, মন্ত্রটিকে লিখে নিলেন। লিখে নেওয়ার পর তাতে একটু অশ্বগন্ধা দেবেন, একটু কুমকুম দেবেন, একটুখানি হলুদ দেবেন, একটু আতপ চাল দেবেন এবং সুন্দর পারফিউম কিনে আনবেন বাজার থেকে, সুন্দর স্মেলওয়ালা পারফিউম, তাতে একটু স্প্রে করে দেবেন। যখন স্প্রে করবেন তো মন্ত্র লেখা থেকে শুরু করে স্প্রে করছেন সেই মুহূর্ত পর্যন্ত আমি যে মন্ত্রটিকে বলছি সেই মন্ত্রটিকে মনে মনে জপ করে যাবেন। জপটা কিন্তু থামাবেন না, মনে মনে সেই মন্ত্রটিকে জপ করে যাবেন এবং ভাববেন যে আপনার সেই আকাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে আসছে, আপনার সেই আকাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে আসছে, এরকমভাবে এটাকে মনে করে জপ করে যাবেন। জব করতে করতে যেরকম বললাম ডিও দিয়ে দিলেন, মানে পারফিউমটা স্প্রে করে দিলেন। পারফিউমটা স্প্রে করে দেওয়ার পর সেখানে একটু রজনীগন্ধা ফুল দেবেন, 5টি রজনীগন্ধা ফুল সেখানে দিয়ে দেবেন। দিয়ে তারপরে একটা ধ্যানে বসবেন, অর্থাৎ আপনার সেই আকাঙ্ক্ষিত ব্যক্তি আপনার লাইফে ফিরে এসছে সেটাকে ভিজুয়ালাইজ করবেন। এই সময় এটা পুরোপুরি একটা কনসেন্ট্রেশনের ওপর চলবে। এই সময় অন্য কিছু চিন্তা আনবেন না। আপনি ভাববেন যাকে আপনি বশীকরণ করতে চান আপনার সেই আকাঙ্ক্ষিত ব্যক্তি আপনার লাইফে এসে গেছে, শুধু সেটিকে আপনি থিঙ্কিং করবেন, কল্পনা করবেন। সেই কল্পনাটি যত সম্ভব বেশি করতে পারবেন তত কিন্তু কাজটা ভালো হবে। ভালো করে খেয়াল রাখবেন, এই থিঙ্কিংটা যতটা বেশি করতে পারবেন তত কিন্তু আপনার কাজ ভালো হবে। থিঙ্কিং কমপ্লিট, তারপরে সেটিকে মুড়ে নিলেন, হয়ে গেল। মুড়ে নেওয়ার পর সেটিকে আপনার বাড়ির কোনো গুপ্ত জায়গায় রেখে দেবেন, যেখানে আর 5 জন ব্যক্তি সেখানে হাত যাতে না দেয়। রেখে দেওয়ার ঠিক 7 দিন, যবে থেকে এই ক্রিয়াটি করবেন ঠিক 7 দিনের মাথায় দেখবেন আপনার সেই আকাঙ্ক্ষিত ব্যক্তি, মানে যার ওপর আপনি সেই বশীকরণ ক্রিয়াটি প্রয়োগ করেছিলেন, সেই ব্যক্তি আপনার কথায় প্রভাবিত হবে, আপনার কাছে আসবে, পুরোপুরি এসে আপনাকে আপনার কাছে নিজেকে সমর্পণ করে দেবে, অতি অবশ্যই করে দেবে, করে দিতে বাধ্য সে থাকবে। এটি 100-1000% ক্রিয়াশীল একটি টোটকা। এই টোটকাটি আমি প্রচুর মানুষকে দিয়েছি, সবাই সুফল পেয়েছেন। কেন আমি বারবার ধরে বলি, আমি এরকমই টোটকা আপনাদের সামনে উপস্থিত করি যেগুলো রিসার্চ করা, মানে অন্যজনকে দেয়া হয়েছে, তারা এই টোটকার সুফল পেয়েছে, সেরকমই টোটকা আমি আপনাদের সামনে উপস্থিত করি। এই টোটকাটিকে করে দেখবেন, অতি অবশ্যই সুফল আপনার জন্য অপেক্ষা করে থাকবে। আমি বারবার ধরে বলি যে আমার চ্যানেলে যারা ভিউয়ার্স আছেন, যারা সাবস্ক্রাইবার আছেন, তারা যাতে কোনোভাবে খারাপ না থাকে, আমি তাদেরকে খারাপ থাকতে দেবো না। আপনাদের যাবতীয় সমস্যা আপনারা আমার যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, সেই সমস্যা সমাধানের টোটকা কিংবা রাস্তা বের করে নিয়ে আমি হাজির থাকবো আপনাদের কাছে, সেরকমই কথা আমি দিচ্ছি। তো যাই হোক, যদি ভিডিওটিকে লাইক করে এতক্ষণ না থাকেন তাহলে অতি অবশ্যই লাইক করে দিন। আর চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করেছেন এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আজকের ভিডিও থাকলো এই পর্যন্ত। পরের দিন আবার হাজির হব এরকম নতুন কোনো টোটকা কিংবা কোনো জ্যোতিষভিত্তিক আলোচনা নিয়ে। ততদিনের জন্য আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশেপাশের সবাইকেই অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার।